ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরিং উইথ পিঙ্কি। সুজি কিন্তু কম বেশি আমাদের সকলেরই কিন্তু খুবই পছন্দের একটি খাবার। ছোট থেকে শুরু করে বয়স্ক গুরুজন সকলেরই কিন্তু এই খাবারটা খুবই প্রিয়। ছোটদের সকালবেলা জল খাবার থেকে শুরু করে রাতে রুটি পরোটা বা লুচির সাথে কিন্তু এই সুজির জুড়ি মেলা ভার। তাই আজকে সুজির একটি অন্যরকম রেসিপি নিয়ে আপনাদের সকলের সাথে চলে এলাম। প্রথমে নারকেলটাকে মিক্সির মধ্যে দিয়ে ভালো করে একটুখানি গুঁড়ো করে নেব এবং কড়াইটা গরম হলে ওর মধ্যে বেশ অনেকটা ঘি দিয়ে দেবো। ঘিটা যখন হালকা গরম হয়ে আসবে ওর মধ্যে আমি সুজিগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নেব। ঘি দিয়ে সুজিটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে একে একে কিছু ঘরোয়া উপকরণ দিয়ে দেব। যেমন ধরুন, প্রথমে আমি এখানে অ্যাড করলাম নারকেল গুঁড়ো, যেটা আমি মিক্সারের মধ্যে দিয়ে নারকেলটা গুঁড়ো করে নিয়েছিলাম। তারপর খুব ভালোভাবে একটি খুন্তি দিয়ে এটাকে মিশিয়ে নেব এবং এর মধ্যে দিয়ে দেব 1 কাপ বা 1 গ্লাস দুধটাকে একটুখানি পরিমাণে বেশি রাখতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব নলেন গুড়। আপনাদের কাছে যদি নলেন গুড় না থাকে তাহলে কিন্তু আপনারা এটাকে স্কিপ করতে পারেন। তারপর একে একে আমি এর মধ্যে দিয়ে দেব কাজু কিশমিশ। আমার কাছে ড্রাই ফ্রুটস বলতে কাজু কিশমিশটাই ছিল। আপনাদের কাছে যদি অন্য কিছু ড্রাই ফ্রুট থাকে তাহলে আপনারা সেটাও কিন্তু অ্যাড করতে পারেন। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আমুলের যে গুঁড়ো দুধ হয় 10 টাকা প্যাকেটের, সেটা। তারপর দিয়ে একটা ঘন মিশ্রণ আমি বানিয়ে নেব। আমি এরপর একটা স্টিলের থালার মধ্যে সাদা তেল মাখিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ঘিও মাখাতে পারেন। তারপর সুজি যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটা এই থালার মধ্যে ঢেলে দিয়ে এটাকে আমি নাড়িয়ে দিয়েছি। এরপর যখন একটুখানি ঠান্ডা হয়ে আসবে আমি একটা ছুরি দিয়ে পিস পিস করে কিন্তু কেটে নিয়েছি। এটা আমি বরফির শেপেও কেটেছি, আবার চারকোনা হিসেবেও কেটেছি। আপনাদের যেরকম ইচ্ছে শেপ সেরকম ভাবে আপনারা কাটতে পারেন। ব্যাস রেডি হয়ে গেল আমার সুজির বরফি। খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে এবং একটি মুখরোচকও খাবার বটে। রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে থাকবেন। আর যদি ভিডিওটি এক ফোঁটাও ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বাই।